হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো গাইজ, এখন আমরা বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আমাদের সঙ্গে থাকো, তারপর দেখতে পারবে, বুঝতে পারবে। অবশ্য তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি, তো বলেই ফেলি, আর লুকানো কিছু নেই। তো গাইজ, আমরা এখন যাচ্ছি এখানে রুম ভিজিট করতে, তাই তো বাবু? হ্যাঁ, রাইট। তো রুম ভিজিট করতে যাচ্ছি বিকজ আমরা এই জায়গাটা ছাড়ছি। এই রুমটা আজকে 1 বছর হয়ে গেল আমরা এই রুমে আছি, তো 1 বছরের মতনই আমরা থাকতে পারবো, তাই তো? সেই ইয়েতেই এখানে করা যায়, তাই না? তো কারণ এরপর আরও প্রাইস বাড়িয়ে দেবে, আঙ্কেল বলেই দিয়েছে। অলরেডি আমাদের 1 বছরের 2 মাস পেরিয়ে গেছে, অলরেডি 2 মাসের এক্সট্রা পয়সা নেবে আবার নাকি বলছে আঙ্কেল। তো যাই হোক, আমরা এই মাসে এই ঘরটা ছাড়ছি, আর পরের মাস থেকে আমরা শিফট করব, তার জন্য তো রুম খুঁজতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে ব্যাঙ্গালোরের রুমের প্রাইস ঠিক কীরকম, কোথায় কোথায়, আর আমরা যাচ্ছি কোন জায়গায়। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। টাটা। আর ও হচ্ছে তালাটা দিয়ে দিচ্ছে, কারণ আমাদের রুমে কেউ নেই। আমার দাদার দিদি গেছে আমার দাদার বাড়িতে, মানে আমার দিদি শ্বশুর বাড়িতে গেছে ওরা, আর আমার দিদি আজকে ফিরছে। ওরা পরশুদিন গেছে রাত্রেবেলা। তো আমার দিদি একাই ফিরছে, কারণ আমার দাদা হচ্ছে ওখানেই বাড়িতে রয়েছে, 1 সপ্তাহ ওখানে থাকবে। আর আমার দিদির ছুটি নেই বলে আমার দিদি কিন্তু বাড়িতে আসছে। আর আমার দিদি এখন ট্রেনের মধ্যে আছে, তো ও আবার যাবে রাত্রেবেলা আমার দিদিকে আনতে। তো চলো টাটা, এখন আমরা বেরোই। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে আছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা সোজা যাচ্ছি, আমরা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোন জায়গাটাতে যাব। এখন আপাতত যে রোডটাতে আছি সেই রোডটার নাম হচ্ছে, কি বললে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা রেলওয়ে লাইন, মানে এটা পাশে স্টেশন আছে। আচ্ছা আচ্ছা, আমরা স্টেশনের পাশে আছে, যে এই পাশেতেই স্টেশন আছে। তো চলো একেবারে যাই আমাদের জায়গা মতো। দেখো, আমরা হচ্ছে এদিককার এরিয়াগুলোতে একটু একটু দেখছি কোনো বাড়িতে টুলেট লেখা আছে কি না, বাট কোথাও এখনো অবধি আমরা টুলেট লেখা পাইনি। ঠিক আছে, এটাই বন্ধুরা, যে এখানে এখনো অবধি আমরা টুলেট খুঁজে পেলাম না, মানে এখনো অবধি আমাদের জায়গায় আসেনি। মানে যেতে যেতেও অনেক জায়গা, অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি, তো ওগুলোতে মানে বিল্ডিং দেখতে পাচ্ছি, বাট টুলেট কোথাও আর লেখা নেই। যাই হোক চলো, সব খালি মানে গাছের উপরে লেখা, কারণ গাছেরগুলোতে না ওই কি যেন বলো ওগুলোকে বাবু? হ্যাঁ হ্যাঁ, ব্রোকার, মানে হচ্ছে তোমাদের অন্য লোকদের দালাল যাকে বলে, ওরা খুঁজে দেবে না, ওরা করলে না অনেক বেশি পয়সা নেবে। ওই জন্য আমরা নিজেরাই খুঁজছি। তো আপাতত এখনও এখানটা নেই, আশেপাশে কোথাও তো দেখতে পাচ্ছি না টুলেট। পুরো বাড়িটা ফটো নিয়ে নাও। এটা একটা আমরা দেখেছি, এই যে দেখতেই পাচ্ছি এখানে লেখা রয়েছে টুলেট। তো চলো দেখি, ফোন করুক ও। এই যে এরকম এরিয়াটাও সুন্দরই আছে, এবার দেখা যাক কি বলে, দেখি কত প্রাইস কত বলে, সেটাই হচ্ছে দেখার। এবার মেন হচ্ছে ওইটাই যে প্রাইস কত। হ্যাঁ, 2 BHK কি 1 BHK? দেখো এরিয়াটা এরকম, এই যে ওই দেখো একটা কুকুর, ডগি। তো এই যে এরকম, দেখি এখানে কথা বলে কীরকম কি প্রাইস। এই যে ফোন লাগাচ্ছে এখন। कितना रेंट है? हाँ, तो इतना लक्कू मतलब नहीं आता है कनाडा, इल्ले कनाडा। কানাডাতে বলছে, যেটা ও বুঝতে পারছে না একদমই। এমনি ठीक है अंकल आंटी, ठीक है। কি বলছে? कनाडा বুঝতেই পারছে না, বলতে পারছে না। তাই বাড়িতে আর কেউ ছিল না, জানি না, তাহলে এরা কিভাবে এটা বিক্রি করবে? ভগবান জানে। ওঠো, চলো এখানটায় হলো না, ক্যান্সেল। ক্যান্সেল নাম্বার এই দাদাকে দেবো, দাদাকে ফোন করে কথা বলবো। হ্যাঁ, তাও ঠিক, মানে ক্যান্সেল না, এই নাম্বারটা দাদাকে দেবো, দাদাকে দিয়ে কথা বলা করাবো বাড়িতে গিয়ে। তো বন্ধুরা, এটার ওই রুমটার পাশেই আর একটা রুম, এখানেও ফাঁকা আছে। এখানে 1 BHK আছে, 2 BHK আছে, সিঙ্গেল রুম আছে। তো চলো দেখা যাক, ওই ওপরেই মনে হয় ফাঁকা আছে। চলো, আর একটা কল করছে, দেখা যাক এটা আবার কি বলে।
Hello. Hello. Yes, sir, I saw this number in a two-leg boat in Banaswari in a room. So that's why. Hello. सॉरी सर, समझ में नहीं आया. खाली नहीं है. अच्छा ठीक. তবে টুলেট क्यों लिखा हुआ है? কি বললো? खाली नहीं है, फुल हो गया. তো টুলেট কেন লিখে রেখেছে? তো সরাইনি. ওটো কিংবা হয়তো তোমার কথা বুঝতে পারেনি। না না, বুঝে বলো খালি নেই. তো বন্ধুরা এই যে আর একটা দেখতে পেয়েছি, বাট এটা হচ্ছে 2 BHK। এটা আমরা নেব 1 BHK, বাট তবু ছবি তুলে নিল, কারণ যদি না পাই তার জন্য, তাই না? যদি না পাই তখন নেব। অ্যাড্রেসের এবার ফটো কোথায় পাবো বাবু? তুমি দেখো, তো ওই যে নাম্বার কি ওইটা না, নেম প্লেটে তো ওই 3rd ফ্লোরে আছে ওপরে। দেখা যাক কি হয়। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ 3 তলার ওপরে, বলছে 18,000 টাকা রেন্ট, আর বলছে ডিপোজিট দিতে হবে 1,80,000 টাকা। কোনো মানে আছে? গাছকে টাকা লাগিয়েছি আমরা, বলো তো গাইস? কোনো মানে আছে? কোনো লজিক আছে? গাইস আর একটা পেয়েছি, এই যে এটা, বাট 2 BHK। সব এখানে 2 BHK ইলাভা আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না। দাঁড়াও আমি একটু নেমে একটু দেখি আশেপাশটা এই দিকটায় যে আছে নাকি। তো 2 BHK ছাড়া না 1 BHK পাওয়া মনে হয় খুবই মুশকিল, বুঝতে পেরেছো? তো 1 BHK খুবই কম পাওয়া যাচ্ছে। দেখি এখানটায় কি বলে। আমি দেখলাম এখান থেকে নাই, তো চলো আমি একবার দেখে আসি এই গলিটাতে, যে এই গলিটার এদিকে কোথাও আছে কিনা। এসব গলিতে 2 BHK টুলেট আছে কিনা দেখি। বেশিরভাগ সব খালি 1 BHK। এই দূর বাবা, কী যে বলছি, আমার সব মাথা গুলিয়ে যাচ্ছে। আমি তো অনেকটা ভিতরে চলে এলাম, বাট বেশিরভাগই সব হচ্ছে 2 BHK। 1 BHK খুব কমই আছে। একটা গলির আমি ভিতরে ঢুকে গেছি, কিন্তু এখন অবধি পেলাম না। আমি একবার এই দিকটায় যাব আর দেখব। তোমার দাদাভাইকে অনেক পিছনে আমি ছেড়ে চলে এলাম, কিন্তু যাই হোক এখানে তো নেই, কোথাওই নেই। কীভাবে খুঁজতে হচ্ছে দেখেছো গাইস? নেই এখানটায়, নেই। তো চলো তোমাদের দাদা ভাইয়ের ওখানে দেখি, ওইটাই ফোন করে কি বললো। আর একটা পেয়েছি বন্ধুরা, এই যে এটা। তো চলো, এখানে আবার নাম্বার দেয়নি, এখানে বলেছে 1st ফ্লোরে গিয়ে কথা বলতে। তো চলো আমরা এখন এইখানে 1st ফ্লোরে গিয়ে কথা বলবো, তাই তো? সামনেই রোড। চলো দেখি। এই দেখো এখানে 2 BHKই, বাট তবুও চলো দেখে আসি কীরকম কি রেন্ট। একটাই যে আমরা দেখেছি 2 BHK, বাট এটা কিচেনের সবই বেশ সুন্দর। All the cupboard is there. अच्छा तो है। You will get the hand. Huh? How will you? You can climb and you can keep it. ओके, किचन तो बहुत ही अच्छा है, ये भी सब कवर प्लानेट है। और ये वॉशरूम थोड़ा छोटा है, रूम भी बहुत छोटा छोटा ही है। बस थोड़ा बहुत छोटा छोटा है रूम। तो ये डाइनिंग है, और इसमें बाथरूम अटैच है। ओके, इसमें वॉशरूम भी है। एक रूम में वॉशरूम, एक रूम खाली, इसमें भी सेम। सो এই ঘরটা দেখলাম, বাট এটার হচ্ছে তোমার প্রাইস প্রথমে তো 15 বলেছিল, দেন অনেক ওপরে 3 তলায়, তার জন্য। এই দরজাটা লাগিয়ে দিলে কেন তুমি? আমি বেরোবো না। লাগিয়ে দিয়েছে দরজা, বলো এবার লাগিয়ে দাও। তো হচ্ছে তাও তারপরে 13,000 বললো। আর হচ্ছে মানে ডিপোজিট অনেক বেশি, 1 লাখ টাকার ডিপোজিট, মানে 1 লাখ টাকা দিতে হবে ওনাদেরকে। আর মাসে মাসে 13,000 টাকা, অনেক ওপরে।
এমনি বাট খুব ভালো, মানে ভিতরটা অনেক সুন্দর, তাই না বাবু? রুমগুলো অনেক ছোট ছোট, তোমরা তো দেখতেই পেলে। নতুন ঘর আছে। হ্যাঁ, রুমগুলো অনেক ছোট ছোট, বাট ভিতরের সব ফার্নিচার মানে ইন্টেরিয়ারগুলো খুবই মানে সুন্দর, সব কিছু। কিচেন পুরো সাজানো গোছানোই, মানে কোনো অসুবিধা নেই। বাট রেন্ট অনেক বেশি, 13,000 টাকা। চলো টাটা। বন্ধুরা হালাত খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। এখন বাজছে 6টা, আমরা সেই 3:30 থেকে এখনও কিন্তু খুঁজে পাইনি রুম। ও গেল আবার ওদিকটা হেঁটে হেঁটে। রুম খোঁজা মানে প্রচণ্ড একটা চাপের ব্যাপার, কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমাদের মতন শুধু আমরা নই, কত কত মানুষ খুঁজছে আমাদের মতন এই জায়গাটাতে। যাই হোক, এখনও অবধি আমরা রুম পাইনি, খুঁজেই পাচ্ছি না কোথাও রুম। বলো তো গাইস, কী করি? একটা রুম দেখেছিলাম, সিঙ্গেল রুম ওটা, কিন্তু ওটাতে না মানে শুধু রুম আর হচ্ছে বাথরুম, ব্যাস, আর কিছু নেই। রান্নার জায়গা নেই, রান্না করার এতটুকু জায়গা নেই। বলো কী করে থাকা যায় ওখানে, রাখা যায়, ইয়ে করা যায় না। যাই হোক চলো, তোদের দাদাভাই ওদিকটায় গেল আবার দেখতে, একটুখানি আসুক, দেখি কি বলে। এটা একটা রুম, এই যে রুমের বাইরে সরো দেখি। UP, Uttar Pradesh, newly married person there. Okay. He was staying here. He got transferred and transferred to Mysore. Okay. He vacated it 2 days ago. Oh. Only after এই যে একটা room. newly married. এই রুমে ওয়ার্ড্রোবও আছে, সব আছে। Many people came here. এটা আর একটা রুম, এই রুমেও ওয়ার্ড্রোব আছে। এই যে ওয়ার্ড্রোব আছে, দুটো রুমেই ওয়ার্ড্রোব আছে। বাট রুম ছোট, ছোট্ট ছোট্ট পুচকে পুচকে। হ্যাঁ ওদের দুটো খাট কোথায় পাগল? এইটা একটু বড় আছে এই রুমটা, না? এই রুমটা বড় আছে। ও কিচেনও আছে না আলাদা? এদিকে কিচেন আছে, কিচেন এদিকটায়। Many people are ready over it because they are very big family. In Bangalore, no water scarcity is there. People are suffering like anything due to water. আর এদিকে ওয়াশরুম। So we are hesitating because if it's Achha. a family, it's a very small sum. So it is capital to do. ওকে, এদিকে স্নান করার, এদিকে হচ্ছে এটা। So we have given only for husband and wife permission. So many people are there. I'm in Vignan Nagar. Yeah. সো এভরিওয়ান, এটা পরের দিন সকালবেলা শ্যুট আর কি। তো আগের দিন তো অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে, আর এত ঘুরেছি, তোমাদেরকে সবগুলো তো দেখানো হয়নি, বাট এত ঘুরেছি যে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে এসে আবার রান্নাও করেছি, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি কালকে রাত্রেবেলা। তো আজকে বলছি, তোমরা লাস্টে যে ঘরটা দেখলে ওইটার প্রাইস ছিল হচ্ছে, মানে ওইটার রেন্ট ছিল হচ্ছে মাসে 12,000 টাকা, আর ডিপোজিট ছিল হচ্ছে 60,000 টাকা। তো কেউ মানে 12, 13, 14 এর কম আর কেউই করছে না। তো ইয়েস, আরও অনেক ঘর দেখেছি, বাট আমরা তাও কিন্তু মানে আমরা যেরকম চাইছি সেরকমটা পাচ্ছি না। কারণ এখানে দেখো আমাদের একজনেরই ইনকাম, এখন যদি ঘর ভাড়ায় যদি এত টাকা করে দিতে হয় তাহলে আর কি থাকবে বলো তো। তো তবুও একটা দিন তো খুঁজেছি, এখনও আরও খুঁজবে। এবার আমার দিদিও চলে এসছে, তো আমার দিদি আর আমার বর আমরা আবার বেরোবো সামনের সপ্তাহে। তো তখন আবারও খুঁজতে বেরোবো, তখন আবারও ঘুরতে হবে। বাট রুম তো আমাদের প্রয়োজন, কারণ এই জায়গাটা তো আমাদেরকে ছাড়তেও হবে। ইয়েস, আর চলেও এলো, আজকে 1 সপ্তাহ হয়েই গেল, আর মাত্র 3টে সপ্তাহ আছে। তো তার মধ্যে আমাদেরকে খুঁজতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে এত রেন্ট বেশি, তোমাদেরকে কি বলবো। কেউ মানে কমাচ্ছে, কিন্তু প্রথমেই তো বেশি বলছে, তারপরে না কমাচ্ছে। মানে যেটার 12,000 সেটা প্রথমে বলছে 15, তারপরে দিন 12,000-এ আসছে। এবার কোনোটাই বলছে না যে 12, 10 এরকম বলছে না। আর রুমগুলো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো। আর সব থেকে বড়ো ব্যাপার না, 2 BHK তো, কিন্তু না থাকতে শুধু দুজনকেই দেবে। মানে 2 BHK 2টো রুম, দুজন নিয়ে কি করব বলো তো। দুজনের বেশি অ্যালাউ করবেই না ওরা।
না 4 জন অ্যালাউ করবে না 3 জন অ্যালাউ করবে, শুধু 2 জন, ফ্যামিলি শুধু 2 জনকেই অ্যালাউ করবে, তার থেকে বেশি অ্যালাউ করবে না, কারণ এখানে জলের প্রবলেম, তার জন্য ফ্যামিলিকে কোনো অ্যালাউ করবে না, শুধু 2 জনই থাকতে পারবে। কিন্তু আমি বুঝতে পারি না, তাহলে 2 জনই যখন থাকতে দেবে তাহলে 2টো রুম করার কি দরকার ভাই? তাহলে একটাই রুম কর, আর একটা ডাইনিং কর, একটা রান্নাঘর কর, একটা বাথরুম কর, ব্যাস। তাহলে 2টো রুম করার কি দরকার আছে? 2টো রুম নিয়ে কী করবে? স্বামী স্ত্রী যদি থাকবে তাহলে 2টো রুমের কোনো প্রয়োজন আছে কি? আমি এটাই লজিক বুঝি না ওদের। তাহলে অত ছোটো ছোটো ইন্দুরের খোপের মতো রুম করে বসে আছে। যাই হোক, চলো আজকে একটা দিন তো দেখলাম, এখনও বাকি আছে, তো আরও দেখবো, তো পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।